হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে খুবই দুর্দান্ত থাকে, এটা খুবই হেলদি হয়ে থাকে। আপনারা বাচ্চাদের টিফিনে এই ভেজ আটা র্যাপটা বানিয়ে দিতে পারেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এই ভাজা আটা র্যাপটা বানিয়েছি। প্রথমে আমি এখানে দেখুন 250 গ্রামের ওপরে একটু আমি আটা নিয়ে নিয়েছি। 1 চামচের মতো নুন দিয়ে আটাটাকে প্রথমে আমাদেরকে মেখে নিতে হবে। যেমনভাবে আপনারা রুটির আটা মাখেন ঠিক সেই সেম প্রসেসে আপনাদের রুটির আটা এইভাবে দেখুন মেখে নিতে হবে একটু টাইট করে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি ঢেকে। এবার নেক্সট প্রসেস চলে আসছে। আমি এখানে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলে প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। এটা তেলের মধ্যে হালকা আমাদের লালচে করে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুন কুচি আমি দিয়ে দিলাম। আর রসুন কুচিটাকে দিয়ে পরে আমি আরও কিছুক্ষণের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। আর এবার আমি দেখুন 2 থেকে 3টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আর লঙ্কা দিয়ে পরে আমি জাস্ট এটাকে আরও কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নিলাম। এবার আমাদেরকে ভেজিটেবল হিসেবে আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। আমি একটু পরিমাণটা বেশি করব, প্রায় আপনার 8 থেকে 10টা, সেই জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপিকে আমি চপড করে নিয়েছি। আর এখানে কিছুটা ক্যাপসিকাম গাজর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে ক্যাপসিকাম গাজরটা দিয়ে দিলাম। আর এবার আমি পেঁয়াজ রসুনের সঙ্গে এই ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে হাই ফ্লেমে প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ এই বাঁধাকপি থেকে জল ছেড়ে বেরিয়ে আসে। আর ঠিক এই সময় আমি 1/2 চামচের উপরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন খুব ভালোভাবে এটাকে কষিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কোনো কিন্তু জল দিচ্ছি না, বাঁধাকপির মধ্যে অলরেডি জল বেরিয়ে আসে। এবার ঠিক এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম ফ্লেমে রেখে। 5 মিনিট বাদ আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই এসেছে এখানে। এই সময় আরও আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব 2 মিনিটের মধ্যে। ঠিক এই সময় এক ঢাকনা আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আর একটা দেখুন টেবিল চামচের উপরে বেশি আমি একটু টমেটো কেচাপ এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো এসে থাকে। টমেটো কেচাপটা দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে যতক্ষণ এই জলটা একদম শুকিয়ে আসে ততক্ষণ আমাদেরকে কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবার ঠিক লাস্ট স্টেপে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা পাউডার। আপনারা বুঝতে পারছেন এটা কোন কোম্পানির ম্যাজিক মশলা পাউডার। আমি কোনো কোম্পানির নাম এখানে প্রমোশন করতে চাইছি না। তো এইভাবে দেখুন ভালোভাবে নাড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ টোটালি অপশনাল, আপনারা চাইলে এই মশলা পাউডারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। একদম জলটা মরে গেছে, দেখুন বাঁধাকপি শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম লাস্ট স্টেপে। আর তৈরি হয়ে গেল আজকের আমাদের বাঁধাকপির এই ভেজ পুরটা। এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। এবার আমি আটাটা থেকে একটা লই কেটে নিলাম। লই কেটে আমি যেমন রুটির আটা আপনারা বেলে থাকেন ঠিক সেইভাবে রুটি আকারে আমরা বেলে নিচ্ছি। এভাবে গোল আকারে আমি বেলে নিয়েছি। এবার ভেজ যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে কিছুটা চিজ আমার কাছে ছিল, সেই চিজটাকে আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, এটাও আপনারা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। চিজটা দিলে একটু ভালো লেগে থাকে, সেই জন্য আমি চিজটা এখানে দিয়ে দিলাম। এইভাবে 2 সাইডে দেখুন আমি র্যাপ করে মুড়ে দিলাম খুব ভালোভাবে যাতে বেরিয়ে না যায়। এইভাবে আমি মুড়ে নেওয়ার পর আমি দেখুন ফ্রাই প্যানে আমি এটাকে সেমি ফ্রাই করে নিচ্ছি। পুরো ডিপ ফ্রাই আপনারা চাইলেই করতে পারেন, আমি এখানে সেমি ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদেরকে কিন্তু সেমি ফ্রাই করতে হবে। এক দিকটা যখন লাল হয়ে যাবে ঠিক আরও এক দিকটা আমাদেরকে পাল্টে নিতে হবে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে আমাদের লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের ভেজ আটা র্যাপ এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কত মজাদার, কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়ে থাকে। এইভাবে সেমি ফ্রাই করে আপনারা ভেজ আটা রেসিপিটা বানাতে পারেন। আর বাচ্চাদের থেকে বড়দের সবারই এটা কিন্তু পছন্দে লেগে থাকবে। তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা টেস্টি এটা খেতে হয়। আপনারা একবার আমার এই রেসিপি দেখে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের খেতে খুবই ভালো লেগে থাকবে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।